নমস্কার, নিউজ18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের আরজি করের আপডেটের দিকে আমরা নজর রাখছি প্রতি মুহূর্তে। আর আরজি করের আপডেটের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট আসছে তা কিন্তু এই মুহূর্তে অন্তত এই তদন্ত যেভাবে চলছে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যেভাবে তদন্ত করছে তার ক্ষেত্রে একটা বড় ব্রেক হতে পারে, এমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। কি ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এর আগেও আমরা দেখেছি পড়ুয়া চিকিৎসকরা তার অপসারণের দাবি করেছিলেন একদম শুরুতেই আন্দোলনের। তারপর তাকে যখন তিনি পদত্যাগ করলেন তারপর থেকে অনেক খাতে জল বয়েছে, কিন্তু তারপরেও সন্দীপ ঘোষের প্রভাব বারংবার কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে থেকে গেছে। সেই সন্দীপ ঘোষ, তাকে লালবাজারের তলব করা হয়েছিল এই তদন্তে, তার সহায়তা প্রয়োজন ছিল, কিন্তু তিনি সেখানেও সহায়তা করেননি। এবং সেই দিনই, যেদিন তিনি লালবাজার যাননি, সেই দিনই বিকেলে এই কেস চলে যায় সিবিআই এর হাতে। আজকে সিবিআই এর আধিকারিকরা তারা সন্দীপ ঘোষকে একেবারে রাস্তা থেকে পাকড়াও করলেন। মানে আজকে সকালবেলা তাকে নোটিশ করা হয়েছিল, নোটিশের মাধ্যমে তাকে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে। কেননা সিবিআই আধিকারিকরা তারা মনে করছিলেন এই গোটা তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সন্দীপ ঘোষের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সাক্ষ্য প্রমাণ সেইগুলো কিন্তু এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কি হলো, সন্দীপ ঘোষ তিনি তো এলেনই না, উল্টে কোনো রকম ফোন কলের রিপ্লাই, কোনো রকম ইমেলের রিপ্লাই তিনি কিন্তু কিছুই করলেন না। যেটা সিবিআই আধিকারিকরা এই কেসকে তারাও কিন্তু খুবই একটা সেন্সিটিভ কেস হিসেবে তারা দেখছেন, এবং সেক্ষেত্রে সন্দীপ ঘোষের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা তারাও বোঝেন। সেই কারণে একেবারে সল্টটেকের রাস্তা থেকে তার গাড়ি থেকে তাকে পাকড়াও করা হলো, তাকে নিয়ে চলে আসা হলো সিজিও কমপ্লেক্সে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ একটা বড় নাম, কেননা এই গোটা তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে দেখছি যারা পড়ুয়া চিকিৎসকরা তারা বারবার অভিযোগ করেছেন সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে, তারা প্রশ্ন তুলেছেন, তার এত প্রভাব সেই হাসপাতালে। এর আগেও আমরা দেখেছি এই সন্দীপ ঘোষ তিনি তার পদ থেকে, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপালের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর কখনো একদিনের মধ্যে, কখনো আমরা দেখেছি বেশি হয়তো এক মাসের কম সময়ের মধ্যে তিনি বারবার কিন্তু তার চেয়ারে ফিরে এসেছেন। তাকে সরিয়ে অন্য কাউকে যখন সেই পদে পাঠানো হয়েছে তারপর কিছুদিনের মধ্যে তিনি আবার তার পুরনো পদে তিনি কিন্তু ফিরে এসেছেন। অর্থাৎ তার প্রভাব কিন্তু যথেষ্ট ছিল, সেটা প্রত্যেকে বলছেন। এবং যখন তিনি সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন, তিনি কি বলেছিলেন আপনাদের হয়তো মনে থাকবে। তিনি যে নির্যাতিতা তরুণী, তাকে তিনি নিজের মেয়ের মতো বলেছিলেন সেই সময় হয়তো। কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু এক্ষেত্রেও থেকে যাচ্ছে। কি প্রশ্ন? কেননা যদি সত্যি সে তার মেয়ের মতো হয়, তাহলে আজকে হাইকোর্টে তিনি তার উপর না হয় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে না হয় ধরে নিলাম অপপ্রচার চলছে, সেই কারণে তিনি ভয় পাচ্ছেন তার উপর, তার বাড়ির উপর হামলা হতে পারে, সেই জন্য তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, সেই বিষয়টা না হয় তিনি বললেন। কিন্তু সেই সন্দীপ ঘোষ হঠাৎ করে কেন এই ভয়টা পাচ্ছেন যে তাকে যদি সিবিআই ডাকে, তাকে যদি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে ডাকে, তাকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে, তার রক্ষা কবচ প্রয়োজন? কি কারণ? যদি সত্যি তার মেয়ের সমান কেউ একজন মারা গিয়ে থাকে, তাহলে সেই তদন্তের ক্ষেত্রে তার বয়ান যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই গোটা ঘটনার ক্ষেত্রে মনে রাখতে হবে পরের দিন পুলিশ ডাকা থেকে শুরু করে প্রত্যেকটা পার্টে কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি কেন এই সিবিআইকে তদন্তে সহায়তা করতে তার যেতে এত অনীহা, তিনি যেতেও চাইছিলেন না, যার কারণে সিবিআই আধিকারিকদের একেবারে আমরা দেখলাম এই সল্টটেকের রাস্তা থেকে তাকে পাকড়াও করে নিয়ে চলে আসতে হলো। সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্ত কতদূর এগোয়, তাকে আটক তারা করে কিনা, তাকে গ্রেফতার তারা করেন কিনা, সেগুলো হয়তো সময় বলবে, সেগুলোর উত্তর আমরা পেয়ে যাব, যত সময় গড়াবে তার সঙ্গে আমরা এর উত্তর পেয়ে যাব। তবে সন্দীপ ঘোষ যে এই গোটা কেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম হতে চলেছে, তা কিন্তু আলাদাভাবে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সন্দীপ ঘোষের ভূমিকা যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেও একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট। এর আগেও যদি আমরা দেখি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এই আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে। কি অভিযোগ? কখনো তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এই হাসপাতালেরই মরদেহ যেখানে থাকে, অর্থাৎ যে মর্গ, সেই মর্গের যে রেজিস্টার খাতা, সেই রেজিস্টার খাতা কখনো গুম হয়ে গেছে।
অনেকে অভিযোগ তুলেছেন, অনেকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সেই এই আড়াল হয়ে যাওয়া খাতার পেছনে আদতে বেশ কিছু মরদেহ সেখান থেকে লোপাট হয়ে গিয়েছিল, সেই অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। কখনো অভিযোগ উঠেছে বায়োমেডিক্যাল ওয়েস্ট, একটা হাসপাতালে যত বায়োমেডিক্যাল ওয়েস্ট থাকে সেই ওয়েস্ট থেকেও কিন্তু আর্থিক নয় ছয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একাধিক অভিযোগ, একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সন্দীপ ঘোষ। কিন্তু এইবারের ঘটনাটা, এই ব্যাপারে কিন্তু তদন্তে সহায়তা না করা, হয়তো সাধারণ মানুষ, হয়তো গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী প্রত্যেকে চাইছেন যে জুনিয়র ডাক্তারের সঙ্গে এই ঘটনা ঘটেছে তার একটা ন্যায্য বিচারের দাবি প্রত্যেকে জানাচ্ছেন। সেই মুহূর্তে তিনি কেন যেতে চাইছেন না তদন্তকারীদের কাছে, কেন তার আইনজীবী বলছেন যে তিনি গেলে গ্রেফতার হতে পারেন, এখন কিন্তু সেই সব কিছুই কিন্তু আস্তে আস্তে তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে এবং একটা সঠিক তদন্ত হোক, আমরা প্রত্যেকেই সেই বিষয়টাই চাইব। অনেক ধন্যবাদ প্রত্যেককে। আরও অন্যান্য সমস্ত আপডেট, এই তদন্তের আপডেট, সব কিছুর জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়।